যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি চুক্তিকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও হতাশায় ভেঙে পড়েছে ইসরায়েল। এই চুক্তিকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখছেন দেশটির নাগরিক ও রাজনৈতিক নেতারা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চরম কূটনৈতিক ব্যর্থতা এবং ইসরায়েল জুড়ে তার কথিত নিরাপত্তা বেষ্টনীকে ভুয়া অভিহিত করে কড়া সমালোচনা করছেন বিরোধীরা, নেতা থেকে শুরু করে নেতানিয়াহু সরকারের মন্ত্রীরাও। বহুল প্রতীক্ষার শান্তি চুক্তির খবর ছড়িয়ে পড়তেই সোমবার ইসরায়েল জুড়ে নেমে আসে হতাশা আর ক্ষোভের ছায়া। সাধারণ ইসরায়েলিদের দাবি, এই চুক্তি কেবল আমেরিকার আঞ্চলিক স্বার্থ রক্ষা করবে। ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিরোধী নেতা ইয়ার গোলান একে সরকারের চরম ব্যর্থতা বলে উল্লেখ করেছেন। তীব্র ক্ষোভ উগরে দিয়ে ইয়ার গোলান সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এটি ইসরায়েলের জন্য একটি কঠিন সকাল। বিমান বাহিনীর পাইলট আর যোদ্ধাদের রক্তে অর্জিত সামরিক সাফল্য এক কলমের খোঁচায় মুছে গেল, অথচ নেতানিয়াহু পাশে দাঁড়িয়ে রইলেন দুর্বল, অসুস্থ ও ক্ষমতাহীনের মতো। যুদ্ধবাজ দেশটির ইয়াশার পার্টির নেতা ও সাবেক আইডিএফ প্রধান গাদি আইজেনকোট একে ইসরায়েলের জন্য অপমানজনক চুক্তি বলে অভিহিত করেন। এক্স পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পূর্ণ বিজয়ের ফাঁকা প্রতিশ্রুতি আর বর্তমান বাস্তবতার মধ্যে এক বিশাল অতল গহ্বর তৈরি হয়েছে, যেখানে ক্ষেপণাস্ত্রের হুমকি অবসান না করে আঞ্চলিক সুযোগ হাতছাড়া করা হয়েছে। দীর্ঘ ২.৫ বছর ধরে অরক্ষিত থাকা উত্তরের বাসিন্দাদের আবারও চরম হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী সততার সাথে দেশবাসীর মুখোমুখি না হওয়ায় ইসরায়েলি নাগরিকদের বিদেশি নেতাদের মাধ্যমে এই অপমানজনক চুক্তির খবর জানতে হচ্ছে। শুধুমাত্র বিরোধী নেতারাই নন, নেতানিয়াহুর যুদ্ধকালীন সরকারের চরম উগ্রপন্থী মন্ত্রীরাও সামিল হয়েছেন ইরান মার্কিন চুক্তির বিরোধিতায়। এক্স পোস্টে ইসরায়েলের অর্থমন্ত্রী ও বেজালেল স্মোট্রিচ এই চুক্তিকে ইসরায়েলের জন্য অত্যন্ত ক্ষতিকর আখ্যা দিয়ে বলেন, ইরানকে বাগে আনার অভিযান ব্যর্থ হতে দেওয়া যাবে না। প্রয়োজনে সৃজনশীল উপায়ে ইরানের শাসন ব্যবস্থা উপড়ে ফেলতে একক লড়াই চালিয়ে যাবে ইসরায়েল। একই সাথে লেবানন সীমান্তে হিজবুল্লাহকে হটাতে আইডিএফ এর পূর্ণ সামরিক স্বাধীনতার দাবি জানান তিনি। বিগত ৩ বছর ধরে লেবানন সীমান্তে হিজবুল্লাহর রকেট আতঙ্কে থাকা উত্তর ইসরায়েলের বাসিন্দারা এই চুক্তিকে নিজেদের সম্পূর্ণ পরিত্যক্ত ভাবছেন। মার্কিন মধ্যস্থতায় হওয়া এই চুক্তিকে নেতানিয়াহু সরকারের ঐতিহাসিক ও কৌশলগত আত্মসমর্পণ হিসেবেই দেখছে পুরো ইসরায়েল। চুক্তির খসড়া অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অবরুদ্ধ $25 বিলিয়ন তহবিল ছেড়ে দিতে সম্মত হয়েছে। যদিও ট্রাম্প প্রশাসন শর্ত পূরণের কথা বলেছে, তবে ইসরায়েলিদের ভয় এই অর্থ তেহরানের হাতকেই আরও শক্তিশালী করবে। অন্যদিকে এক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, এই চুক্তির ফলে শেষ পর্যন্ত ইরানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়া হবে এবং তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ধ্বংস করা হবে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।